হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ভূগোলের ভারতের সম্পদে তোমাদের অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে আজকে আমি বড় প্রশ্ন সাজেশন দেবো। ঠিক আছে, যেগুলো আমি তোমাদের এর আগে দিয়েছি সেগুলো ছিল শর্ট প্রশ্ন। আজকে তোমাদেরকে আমি বড় প্রশ্ন সাজেশন বলবো, এগুলো ভালো করে করবে, কমন পাবেই। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, সম্পদ কাকে বলে এবং সম্পদের বৈশিষ্ট্য কি? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পদ কাকে বলে এবং সম্পদের বৈশিষ্ট্য। আমি উত্তরটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উত্তরটা অনেকটাই বড়। তোমাদের যদি কোনো হেল্পার বই থাকে সেখান থেকে করে নিতে পারো, অথবা তোমাদের যেরকম আর কি টেক্সট আছে যে কোনো রাইটারের, সেই টেক্সট থেকেও তোমরা কিন্তু এই উত্তরটা করে নিতে পারো। ঠিক আছে, সেখানেও কিন্তু এই উত্তরটা থাকবে। ওকে, আমি আর পুরো উত্তরটা তোমাদেরকে পড়ে শোনালাম না। ওকে, তো প্রশ্নটা হচ্ছে সম্পদ কাকে বলে এবং সম্পদের বৈশিষ্ট্য কি কি। ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ কিভাবে সৃষ্টি হয় অথবা কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার শর্তগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভালো করে করবে। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হচ্ছে। ওকে, তারপরে প্রশ্ন, সম্পদ সংরক্ষণ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি লেখো বা ব্যাখ্যা করো, এটাও ভালো করে করবে। ঠিক আছে, আমি এর উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা করে নেবে। যদি তোমাদের কোনো বই থাকে সেখান থেকেও করে নিতে পারো। ঠিক আছে, তোমাদের মাথায় রাখবে পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হবে, তাই একটু কিন্তু বড় প্রশ্ন তোমাদের সবাইকে কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, কারণ এখন ছোটবেলা তোমরা কিন্তু সেই ছোট স্কুলে পড়ো না যেখানে তোমরা অল্প অল্প উত্তর লিখেই বেশি নম্বর পাবে। এখন কিন্তু উঁচু ক্লাসে উঠে গেছো, সুতরাং সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অপুনর্ভব ও পুনর্ভব সম্পদের মধ্যে তুলনা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুলনা বলতে পার্থক্য। ঠিক আছে, এটা করবে। তারপরে দেখা রয়েছে বড় হাতের MAN ম্যান এবং ছোট হাতের MAN ম্যান, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটাও ভালো করে করবে। ঠিক আছে, বাকি পার্থক্যটা দেখে নাও। বাকি পার্থক্যটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, সম্পদের বাধা কাকে বলে? প্রবহমান বা অফুরন্ত সম্পদ কাকে বলে? ধাতুমল বা অপদ্রব্য বা স্ল্যাগ কি? আকরিক লোহার গুরুত্ব ও ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর উত্তরটা একবার দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, আর মাথায় রাখবে এই যে পয়েন্টগুলো ব্লু কালারে লেখা, এই পয়েন্টগুলো বেশি মনে রাখার, কারণ পরীক্ষায় কিন্তু এক্সামিনার পয়েন্টগুলোই দেখে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও ভালো করে করবে। এর উত্তর তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, বইটা সরিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা নিয়ে নিও যাদের বই নেই। ওকে, তো তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এটি কিভাবে সৃষ্টি হয়? ভালো করে করবে। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো কি কি এবং অথবা খনিজ তেলের উপজাত দ্রব্যগুলোর নাম লেখো, অথবা এগুলো কি কি কাজে লাগে বা কি কি কাজে ব্যবহৃত হয় তা আলোচনা করো। ঠিক আছে, উত্তর সমেত দেখে নাও। উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। ওপেকটা ভালো করে করবে। এর উত্তরটা এখান থেকে শুরু হলো, বাকি উত্তরটা চলছে। ঠিক আছে, বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এই ওপেকের পুরো নাম কিন্তু পরীক্ষাতে অনেক সময় জানতে চায়, তাই এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কোক কয়লা বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন, ONGC কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর সম্রাট সাগর ও সাগর বিকাশ কি? এর উত্তরটা দেখে নাও, এখান থেকে শুরু হলো, এই পর্যন্ত উত্তরটি শেষ হলো। তারপরে প্রশ্ন, কালো হিরে কাকে বলে, কেন বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ঠিক আছে, এর উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু হলো, উত্তরটি কিন্তু চলছে। ঠিক আছে, পরপর চলছে, তো উত্তরটি কিন্তু এই পর্যন্ত শেষ হলো। অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা ভালো করে করবে, তার সঙ্গে দেখা রয়েছে প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা, এটাও কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, আমি দুটো উত্তর তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। তোমাদের কিন্তু ভারতের যে সম্পদ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড়, তাই তোমরা ভাবছো যে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের করতেই হবে। ঠিক আছে, এগুলো করে যাও, দেখবে নম্বর প্রত্যেকেরই ভালো আসবে। তারপরে প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা করবে। তোমাদেরকে একটা টোটকা বলি, বড় প্রশ্ন যখন তৈরি করবে বা উত্তর যখন মুখস্থ করবে, তখন এই পয়েন্টগুলো, জাস্ট এই ব্লু কালার যে পয়েন্টগুলো, সেগুলো বেশি জোর দিয়ে মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষার খাতায় কিন্তু এইগুলো
এক্সামিনার পড়ে না, দেখে যে পয়েন্টগুলো তুমি ঠিকঠাক লিখেছো কিনা। তাই তোমরা চেষ্টা করবে যে বড় প্রশ্ন লেখার পাশাপাশি যেন পয়েন্টগুলো ঠিকঠাক লেখা যায় কিনা। ওকে, জাস্ট এগুলো যদি ঠিকঠাক লিখতে পারো, 2-1 লাইন কম লিখলেও তোমাদের কিন্তু নম্বর কাটবে না, জাস্ট পয়েন্টগুলো ঠিকঠাক লিখলে তাহলেই হবে। তারপরে প্রশ্ন, ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে করবে। এর উত্তরটুকু দেখে নাও। আমি যতগুলো বড় প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একটা কথা বারবার করে বলছি, সেটা হচ্ছে পয়েন্টগুলো। এই ব্লু কালারের পয়েন্টগুলো কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? মোটামুটি যেহেতু বড় নম্বর যদি হয় 5 কি 7 নয় 5 কি ধরো 10 নম্বর যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কম বেশি 5টার উপরে তোমাদের পয়েন্ট কিন্তু লিখতেই হবে, ঠিক আছে? যদি বড় প্রশ্ন হয় তাহলে তো 7-8টা তো পয়েন্ট লিখতেই হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। বর্তমানে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহার বেশি লাভজনক, ব্যাখ্যা করো। বাইরে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে অচিরাচরিত শক্তি ব্যবহারের আর কি সুবিধা কি, বা বলতে পারে যে কেন আমরা অচিরাচরিত শক্তি ব্যবহার করব, এটা কি আর কি ব্যাপার রয়েছে আর কি, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন। সবকটার কিন্তু উত্তরই একটাই হবে, তো এই প্রশ্নের উত্তরটা ভালো করে তৈরি করবে, ঠিক আছে? প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাকি উত্তরটুকু দেখে নাও। যতগুলো পার্থক্য তোমাদেরকে আমি দেখাচ্ছি, পার্থক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পার্থক্য কিন্তু থাকবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। এর পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনুকূল হওয়ার কারণগুলো কি কি, বা বর্ণনা করো। এটাও ভালো করে করবে। এরও ঠিক একই কথা বলবো, পয়েন্টগুলো ভালো করে জোরদার লিখবে, ঠিক আছে? এই পয়েন্টগুলোকে মুখস্থ করবে, ঠিক আছে? তো এর উত্তরটা দেখে নিলে, এর উত্তরটা এ পর্যন্ত শেষ হলো। তো ভারতের সম্পদ থেকে যে কটা প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, এ কটা ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ওকে, তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এই অধ্যায়ে আমি শর্ট প্রশ্ন অনেক আগেই দিয়ে দিয়েছি, যে বা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে এসে প্লেলিস্ট ফলো করে সে ক্লাস 9 দেখবে, সেখানে দেখবে পরপর দেওয়া রয়েছে। সেখানে ভূগোল কেন অন্যান্য সাবজেক্টেরও দেওয়া রয়েছে, ঠিক আছে? তো দেখে নিও অবশ্যই। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।